ফ্রেন্ডস, এই যে দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি। সকাল না, বেলা হতে যায়। আর এই যে দেখো কি সুন্দর লাগছে। ওরা একদম এখানে ওদের খাবার দাওয়া হয় আর ওরা সুন্দর এখানে আসে। আর সব দেখো, মনে হয় না এরকম হয়ে যেতে আমাদের ইচ্ছা করে, তাই না? এদের মতো হতে ইচ্ছা করে। কি সুন্দর একসাথে ওরা সব খাবার খেয়ে সব বন্ধুরা একসাথে দেখো মজা করছে, উড়ে বেড়াচ্ছে। দ্যাটস লাইফ, ওদের লাইফ কিন্তু বেস্ট। তোমাদের কাছ থেকে এখন আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই কালকে তোমার ফ্যামিলি রিউনিয়নে জুম মিটিং ছিল না? কি তোমার অবস্থা বাবা, বলে কিরকম, বলে আমার লাগছে কিরকম, কিছু দেখতে পাচ্ছি না। শুনি হ্যাঁ, তুমি হলে পুরনো যে আগে, মানে আগে মানে, কিন্তু সবই তো তুমি এখন তুমি সবই নিজের থেকে করো, নিজের থেকে শিখেছো। ফেসবুকে লাইভ দেখছিলাম, সব সেলিব্রিটিরা লাইভে আসে, কেউ কেউ আবার কোনো রেসিপি ইনস্টাগ্রাম রিল, শর্ট, ওগুলো তো একদম না। হ্যাঁ, আমি নাচ শিখেছি, আমি নাচ আমি প্রাইজও পেয়েছি। নাচ আমি বিভিন্ন সংগীতের মতো জায়গায়, হিন্দু সংগীতের মতো জায়গায় নাচ করে এসেছি, স্টেজ পারফরমেন্স, যদিও ছোটবেলা। যাই হোক, এবার আমি একটা ডান্স এরকম করে দিতে পারি, সেটা তো আমি অত আনকমফোর্টেবল না। কিন্তু ওই শর্ট আর ইনস্টাগ্রাম রিলস শর্টে একদম। আমি যখনই তোমাকে শর্টে মাদার ডটার আমরা শর্ট করি, তো মানে মানে এমন তুমি করো, এত তুমি আনকমফোর্টেবল কেন? আমার বললাম তো আমি ওরকম আপডেট অতটা আমার পোশাক। কিন্তু দেখো, দ্যাট ইজ দ্য ইউনিক পয়েন্ট। এই যে তুমি আনকমফোর্টেবলটা, সেটা কিন্তু তোমার নেগেটিভ পয়েন্ট না, সেটাই তোমার কিন্তু পজিটিভ পয়েন্ট। আর সেটার জন্য আমরা মানে ইউটিউব শর্ট থেকে আমরা ভালো, খুবই ভালো আমরা রেসপন্স পাচ্ছি। আমাদের একটা আজকে ফেশিয়াল করছি, পশম্যালিটি রিয়াঙ্কার, সবাই তো তোমরা সবাই নাম জানো, ওরও মা আছে। তা ওর মা কিন্তু খুব ট্র্যাডিশনাল, মানে মেয়ের চ্যানেলে খুব একটা আসতে চান না উনি। হ্যাঁ, নিয়ে আসে। হ্যাঁ, তো সেরকম মাদের এক একটা সময় একটুখানি শেকি লাগে। মা একটু কথা বলে দিল, তোমার চ্যানেলে আসলাম, একটু গান করে দিলাম। সকালে তুমি মানে ইন্ডিভিজুয়াল ব্লগ তো তুমি দিচ্ছ, সেটা তো তুমি নিজেই শুট করো। দেখো, এডিটিং নয় আমি করি, কিন্তু শুটটা কিন্তু তুমি করো। এইগুলো তো তুমি জানোই সব। অনেকে কিন্তু আছে এগুলো হয়তো জানে না, কিন্তু তুমি নিজের থেকে তুমি সব শিখেছো। এই যে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করা, চ্যাট করা, ফেসবুক ইউজ করা, ইনস্টাগ্রামে তো আমার ইনস্টাগ্রাম তুমি দেখো রোজ আর কি। কিন্তু তুমি বুমবারাং করেছো, বুমবারাং নিজে নিজে শিখেছে। দ্যাট ইজ দ্য মোস্ট, এটাই সব থেকে যে নিজে, ধরো আমি কোনো কাজটা জানি না, সেটা আমি শিখে সেটা আমি ভালো করতে পারছি, এটার মতন বেস্ট জিনিস হতে পারে না। তুমি ইতনা जो मुस्कुरा रहे हो, क्या गम है जो छुपा रहे हो, तुम इतना जो मुस्कुरा रहे हो। একটা কথা বলতেই হচ্ছে, তো ইউ আর লুকিং জাস্ট গর্জিয়াস, জাস্ট বিউটিফুল। একটা কথা বলতে হচ্ছে, সব মেয়েদের কাছে তার মারা গর্জিয়াস, সুন্দর, আমার মায়ের মতো মা হয় না সব মেয়েদের কাছে। কিন্তু আমি যদি বলি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে আমি এই কথাটা বললাম। আচ্ছা, এই যে এই এজেও তোমার এই মেনটেনেন্স, এইভাবে ধরে থাকা, এইভাবে তোমার বয়সটা একদম, হোয়াট ইজ দ্য সিক্রেট? তুমি যেটা যেমন টিপস দেয়, যেমন টিপস দিতে পারো। ওটা হচ্ছে জিন, ওটা হচ্ছে তোমার হেরিডিটারি। তোমার বাবা, কাকা, জ্যাঠা, পিসি যদি একটু বাল্কি থাকে, থাকে, তুমি তাদের ওটা কিছু পাবে। ইনহেরিট বলে না, ওটা থেকে নেওয়া কি ও নামটা ইংলিশটা বলতে পারি, এটা হেরিডিটারি। ওটাই রাইট ওয়ার্ড। হেরিডিটারি তোমার ওটা হয়ে যাবে। যেহেতু আমি আমার বাবারটা পেয়েছি, বাবার হেরিডিটারি যেটা,
বাবা ভীষণ, বাবাকে খেতে ভালোবাসতো, ভাজা পোড়া খেতে ওস্তাদ ছিল, ভীষণ ফুডি, খুব ফুড লাভিং ছিল, আর ভীষণ লাইভলি ফুড লাভিং। বাবা সব একদম মানতো না, সে ভাত ডাল এই আলু মন্ডা আলু পোটাটো। আর মা খুব রান্না করতে ভালোবাসতেন, ঘরোয়া সুন্দর মিষ্টি একটা গৃহিণী ছিলেন আমার মা। আর একদম বাবাকে, দে আর লাভ ম্যারেজ, দে আর লাভ কাপল। ওই সময় 50s সময় মানে দে আর সো মাচ ইন ম্যাডলি লাভ উইথ ইচ আদার, সে লাভ ম্যারেজ করেছিল। হ্যাঁ, কারণ আমার মামিমার ভাই ছিল আমার বাবা। মা মামা বাড়িতে থাকতো, সেখানে একটা হ্যান্ডসাম ভদ্রলোক আসতেন তার দিদির বাড়ি বেড়াতে। সেই দিদির বাড়ি বেড়াতে এসে আমার মাকে দেখে, ওখান থেকে প্রেমে পড়া, তারপরে ডেটিং, কলেজে ডেট করে। তখনকার জমানায় ভাবো, তখনকার জমানা, দ্যাট ইজ একদম 1950 কথা বল, তারও আগে 48-তে প্রেম চলছে 52-তে বিয়ে করেছে, 1952-তে। আর আমি 54-এ হয়েছি, 1954-এ। বলতে ওই বাবার কাছ থেকে কিছু গায়ে লাগতো না। এই যে বাবা সব কিছু পেয়েছি, বাবার লুকা লাইক বলে না, বাবা একটা পিসির মতো লুকা লাইক পেয়েছি। তারপরে আমি ওই গ্যাস্ট্রিকের ট্রাবল, পেট ভার হয়ে থাকা, ব্যাগ, বাবা তো সেই জেলোসি, সেটা তুমিও দাদুর কাছ থেকে গ্যাস্ট্রিক। হ্যাঁ, আমার তো সব থেকে খুব গ্যাস্ট্রিক আমি ভুগি। আবার তুমি দাদুর কাছ থেকে, মায়ের বাবার কাছ থেকে। কিন্তু আমার যেটা হচ্ছে, আমি বাবার মতো স্লিম আনছি, আবার আমি খুব কম খাই। আর ভীষণ মানে কি ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটার বললাম না, মানে খুব ম্যাথামেটিক্যালি খাই। মানে এখন এইটুকু খাবো, এটা বেশি খাবো না। আবার এতটা পরে আবার ধরো লাঞ্চে এইটুকু ভাত নিয়ে এইটুকু ভাত, আমাকে কেউ জোর করে খাওয়াতে পারবে না। কোনো একটা বিয়ে বাড়ি গেলাম, কোনো একটা ইনভিটেশনে গেলাম, হ্যাঁ ইনভিটেশন, সেখানে হয়তো ধরো আমার কাকিমার বাড়ি, তুমি আগে গেছো গল্প করে, খুব খাওয়াতো না কাকিমা। ইভেন আমার পিসির বাড়ি গেলেও, আগের কথা বলছি, আর মানে বিফোর প্যান্ডামিকের অনেক বছর আগের কথাই বলছি, খুব খাবার দাবার বাড়ি ছিল, সেখানে তুমি খুব ফুডি। আমি একটা লজ্জা লাগছে বলতে, মানে আমি মানে বেশিরভাগ খেতেই যেতাম। তুমি গলি পলি হয়েছে যে জন্য। আর তুমি একটা যে তুমি নিজের ওপরে যে বিউটিটাকে দেখাবো, প্রেস করবো, ফিগার দেখাবো, বিউটি, তুমি হচ্ছে একটা ভালো মনের মানুষ। মনটা তোমার আসল অ্যাসেটটা হচ্ছে তোমার মন। তোমার লুক কি হলো, ফ্যাটি হয়ে গেলাম কিনা, তাহলে কোনো ছেলেরা আমার দিকে তাকাবে না। কখন আমি কোনো দিন আমি এইসব ভাবি করা, ছেলেদেরকে অ্যাট্রাক্ট করা, অ্যাট্রাকটিভ অ্যাপিল, সেটা তোমার মধ্যে ছিল না। বরঞ্চ আমি বলতাম আরেকটু হ, এটা তুমি বেশ খেয়ে ফেলতে। আর আমি তোমাকে কি করতাম, সেটা ছোটর বাড়ি গেলে ছোট বলতো, কি রে বাপি তুই খালি মিমির দিকে তাকিয়ে আছিস। মিমির মনে আছে তো, ওই সবাই সব সময় বলি। আচ্ছা, মেহেন্দিটা যিনি আমাদের মধ্যে নেই, তার ওখানে গেল রেখা মাসি চিকেন রোল আনছে নিজের থেকে। আমি বলতো, বাপি তুই না খা তো, মেয়েটাকে তো খেতে দে। সত্যি, I really miss those days and really miss her. তার মধ্যে তুমি দুটো চিকেন রোল খাচ্ছ, তার মধ্যে কেক খাচ্ছ, কাজু বাদাম খাচ্ছ, স্প্রাইট খাচ্ছ সব। আর আমি সেখানে একটা রোল আনতো, সেটাকে হাফ চিন্তা করে। This is when mathematically So I really miss those days and I really miss her. যার কথা তুমি বললে যে আমার দিদি, তুই ওর দিকে তাকিয়ে আছিস, ও এরকম করে বসতো, একটা ইজি চেয়ার ছিল, এরকম করে বসতো, এরকম করে চিন্তা এনে এরকম করে, আর এরকম একটা কোট পরতো, এরকম করে বসে। হ্যাঁ, তোমার তো লুকটা লাইক পুরো তোমার মতনই আর কি। আমরা বলে যে আমরা যার কথা বলছি, আমার মা নিজের পিসি হয়, আমার দিদা, তো শি ইজ নো মোর উইথ আস। ওরা কেউ আমাকে আমি বুয়ার মতো দেখতে, তো শি ইজ নো মোর উইথ আস। লাস্ট জানুয়ারিতে শি পাসড হবে, 3rd of January। সো তার কথাই আমরা বলছি, আমরা ভীষণ আমরা ক্লোজ ছিলাম। তুই কি খাবি বল, হ্যাঁ, সাথে সাথে রেখা মাসি বেশিরভাগ প্রথম ওরা খুব লুচি করে দিত, পরের দিকে বুয়া নিচের থেকে। আর ওখানে তো আম্বুজা অ্যাপার্টমেন্ট, সবাই তোমরা জানো, আম্বুজা হাইল্যান্ড পার্ক ছাড়িয়ে যে আম্বুজা অ্যাপার্টমেন্ট আছে কলকাতা, ওটা 11th ফ্লোরে। তো উনি ওখানেই থাকতেন। ভীষণ সব ওখানে মিওমোর থেকে শুরু কি না নেই, তা সেই সব বিরিয়ানির দোকান থেকে শুরু, মানে টপ সব ওখান থেকে আনা। কি খাবি বলা,
আসো মানে আমি আর আমাদের বলতে বাপরে প্লিজ ওকে ওর মতো থাক। ও হচ্ছে যেহেতু ও সাইকোলজিস্ট, হ্যাঁ সাইকোলজি সাইকোলজি বলে, তুই কি ভাবছিস, তুই কেন মিমির দিকে তাকিয়েছিস? ও এখন অনেক বড় হয়ে গেছে, ও সেটা বুঝবে ও কি খাবে না খাবে, আর আমি তোমার দিকেই তাকিয়ে থাকতাম। আর এই তাকানোটা কাকিমা মনে হয় কাকিমা বলতো আপনি ওকে খেতে দাও তো, তুমি তো এইটুকু খাচ্ছ পায়েসের পাটিতে, এই সময় তো খুব পায়েস হতো ননি আর মানে আমার ওই সিমসিময়ের পায়েস ফাটাফাটি, গুড়ের পায়েস যেটা সিমইর পায়েস হতো, তারপরে ওই যে পিঠে, তারপরে ওই যে পুলির পায়েস, হ্যাঁ পিঠের পায়েস, ওগুলো ওটা আবার কাকিমার বাড়িতে খেতে, সেইটা ছোট্ট বাটিতে দিত আর গপা গপ মিমি খেয়ে নিচ্ছি। আর আমি সেখানে আমাকে তুই তো কিচ্ছু নিয়ে নিলাম, বাপি তোকে দিলাম, কিন্তু মনে হয় আবার হ্যান্ডমেড করতো। হ্যাঁ ওর বাড়িতে তো একবার আমার মনে আছে ওই যে কি কাবাব দিয়ে কি একটা করেছিল, বানিয়েছিল স্যান্ডউইচ বানিয়ে দিত, হ্যাঁ সব নিজে বাড়িতে লুচি বানিয়ে দিত। আর সেখানে মিমির কি খাওয়া, মিমি মানে আমি। এই হচ্ছে ঘটনা, আমি সেখানে খেতাম। প্রচণ্ড বাজে ওয়েদার, এই দেখো কীরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো রোদ্দুর ওঠেনি সকাল থেকে, কালকের থেকে এই অবস্থা, আজকেও এই অবস্থা। আর এই ফ্ল্যাটটা দেখো এত দূর কাজ করে এখন কাজ পুরো বন্ধ, কি অবস্থা, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে। সকালে আবার আমার মাথা যন্ত্রণা করেছিল, তো আবার প্রচণ্ড আজকে ঠান্ডা লাগছে। তো এখন থেকেই মানে নভেম্বরে মিডলে আমরা আছি, এখন থেকেই ঠান্ডা, আর ডিসেম্বরে যে কী হবে কে জানে। যদিও আই রিয়েলি এনজয় দ্য সিজন, দ্য উইন্টার সিজন, এবং বেশি ঠান্ডা জাস্ট আমার পোষায় না। কিন্তু এই বছর যা বৃষ্টি হয়েছে, যা মনসুনের পরেও যত লেভেলে বৃষ্টি হয়েছে, তো এই বছর ফাটাফাটি একটা ঠান্ডা পড়বে সেটা বোঝাই যাচ্ছে। দিকের অবস্থা হলো এই যে ব্রেকফাস্ট রেডি, এই যে ব্রেকফাস্ট হচ্ছে সেই রুটি, ডিম সেদ্ধ, আর ওইদিকে কলা। কি কলা দেবে তো? ঠান্ডা লাগেনি তো? না না ঠান্ডা ফান্ডা কিছু লাগে, ওটা তো জাস্ট মাথা ধরেছে। আর ওইদিকে আমাদের মাসি দেখো পুরো হোলসেল মার্কেট করে রান্না শুরু করে দিয়েছে। মেঘটা কাটবে, আজকে পুরো 3 দিন যা ক্লাউডি ছিল, তারপরে পুরো মেঘটা কেটে যাবে, তখন দেখবি ঠান্ডাটা আসলে আসবে, প্রচন্ড এবার ঠান্ডা পড়বে। আমার সাথে ছাদে যাবে, ঠিক আছে, খেয়ে উঠে যাবো। এটা নিয়ে যাবে। শুরু করেছো? ও বাবা, এই মাসি দেখো আমার জন্য গরম জল নিয়ে এসছে, দেখি খুলে দাও তো একটু গরম জলটা। বাবা দেখো, এই হলো আমার মাসি। দূর, ওটা তো গরম জলটা। মাসিও আসছে, ইউনিক, এরকম কেউ হবে না। কি হলো, তুমি কেন রেখে যাচ্ছ আমার উপর? কত কত ঝুল পড়েছে, ওই দেখো কাল থেকে এখান থেকে ঝুল পড়েছে। আর আমি একটু মাসিকে ফলো করে হঠাৎ ভুল করে একটু বাথরুম দেখে দিতে, কি রাগ, কেন কেন রেখে যাচ্ছ কেন? ওটা তো গরম জল, চলো গরম জল আর ঠান্ডা হলে তো মুশকিল, চলো চলো নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি, সকাল না বেলা হতে যায়। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, ওরা একদম এখানে ওদের খাবার দাওয়া হয়, আর ওরা সুন্দর এখানে আসে, আর সব দেখো মনে হয় না এরকম হয়ে যেতে আমাদের ইচ্ছা করে, তাই না? এদের মতো হতে ইচ্ছা করে। কি সুন্দর একসাথে ওরা সব খাবার খেয়ে সব বন্ধুরা একসাথে দেখো মজা করছে, উড়ে বেড়াচ্ছে, দ্যাটস লাইফ। ওদের লাইফ কিন্তু বেস্ট। যখন আমরা আসবো, যখন উড়ে যাব, যখন ইচ্ছা যা ইচ্ছা করব, দ্যাটস দ্য গ্রেট লাইফ, যেটা ওরা ওদের মতন হতে খুব ইচ্ছা করে, কি তাই না? আর এই যে আমরা ছাদে চলে এসেছি, এই দেখো কি সুন্দর, বাহ খুব সুন্দর, দেখো দ্যাটস দ্য বিউটি অফ আওয়ার নেচার। আর ছাদে যেই পারপাসে আমরা এসেছি সেটাই আমি করছিলাম না। এই যে মা চলে এসছে, মাসি একদম অর্ডার দিয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে কাপড়, এই সমস্ত গ্লুমি ওয়েদারে
এইসব ওয়েদারটা তোমার একদম ভাল লাগে না, লাগে ডিপ্রেসিং ভেরি ভেরি ডিপ্রেসিং ওয়েদার। শুকোয় না, হ্যাঁ, আবার কিরকম যেন একটা লাগে, একটা ভেতরে একটা ফিল হয় না কেমন একটা। বিচ্ছিরি লাগে। এই যে মা এখানে এসেছিল, ওটা তো পাগল আমার মন কেঁদে ওঠে। দেখো ওয়েদারে একটা ক্রেডিট দিতে হবে, তোমার গান বেরিয়ে যাচ্ছে। যেখানে পথ নাই নাই রে। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট, তুমি এটা করো, আমি স্ক্রল করছি আর আমি এটার উপর একটু পারফর্ম করতে চাই। পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন কেঁদে ওঠে। যেখানে পথ নাই নাই রে, পথ নাই নাই রে, যেখানে অকারণে যাই হুঁকে। পাগলা হাওয়ায় বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তুই একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে আমি একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়, তবে না আমার এখন প্রেম প্রেম ভাব আছে, এইসব রোমান্টিক। কি গান মনে হচ্ছে? আমি তোমার, আমি যা না ওইটা না, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও। প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় দোলিল দোলিল দোলিল, পাগল হে নাবিক খুঁচাও দিক বিদিক, পাগল হে নাবিক খুঁচাও দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে, বধূ কোন আলো লাগলো চোখে। তোমারই প্রতীক্ষা করে যুগে যুগে দিন রাত্রি ভরে, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ফুল ফলে ধন্য আমি, ধন্য আমি মাটির পাড়ে, ফুল ফলে ধন্য। শোনো, এটা হচ্ছে নারীবাদীদের, নারী তুমি জাগো, জেগে ওঠো, প্রোটেস্ট করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র
নন্দিনী নহি দেবী নহি সামান্য নারী আমি চিত্রাম গদা সুন্দরী পবন পবন পুরো ভাইয়া কে যাস কে যাস কে যাস রে ভটি গান গাইয়া আমার বন বাইরে কইও তোরা কে যাস কে যাস। চিন্তা করো কন্টেন্টের জন্য আমি কোন লেভেলে যেতে পারি। আমি ভালো কন্টেন্টের জন্য পারফর্ম করতে গিয়ে জাস্ট আমি ঘুরলাম, পুরো স্যাটাং করে আমার স্যার ঘুমিয়ে গেল। ভালো কইরা বাজাও রে দোতারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজাও রে দোতারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, আরে সুন্দরী কমলা জন্য কইরা নাচে রে ভালো কইরা বাজাও রে দোতারা সুন্দরী কমলা। এই সুন্দরী কমলা চলো নিচে চলো। So on that very very mad note আমরা সকাল সকাল পুরো পাগল হয়ে গেছি। So on that note, welcome back to my channel। অনেক পরে আজকে ওয়েলকাম জানালাম। ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে নিউ ব্লগ। আর সকাল সকাল দেখো এই পাগলামো মামের, পাগলামো মি অ্যান্ড মাই মমের ম্যাডনেস সকাল সকাল শুরু হয়ে গেছে। আর পাগলামো করলে আমরা নিজেরাই পাগল হয়ে যাব, চান খাওয়া সব মাথায় উঠবে। দেখো না না, ছাদ থেকে ইমিডিয়েটলি যেতে হবে, নাহলে মাথাটা খারাপ হয়ে যাবে। চলো যাওয়া যাক ছাদ থেকে। এখনো কিছু হয়নি? কি করলে এতক্ষণ? কি রান্না হচ্ছে আজকে? ওই তো দেখি দেখি, আমাকেই মনে ওই দেখো এতক্ষণ বললো কিছুই হয়নি। কি সাবার ওটা করেছো? আমার একদম জানো না, ভাল লাগে না খেতে এগুলো। এগুলো খেতে ভালো লাগে না, এগুলোই খাওয়া দরকার। শুরু হয়ে গেল মাসির টিপস, টিপস বাবাই মাসি। হ্যাঁ এই দেখো তো, এই যে ভেজিস এখানে হচ্ছে দেখেছো, কালারটা ফাটাফাটি আসছে। কি বলো মাসি? আর এখানে কি বসিয়েছো? ডাল? ডাল ওখানে হয়ে গেছে। বাবা ওরে বাবা, ফাটাফাটি। আর ওইদিকে কি আছে? ওইদিকে তো হোলসেল মার্কেট করে রেখেছো, আর ওইদিকে দেখি দেখি কি কি আছে। ওয়াও, গরম নাকি মুসুরির ডাল তো। আর এখানে দেখতে পাচ্ছি মুসুর কা ডাল, ফাটাফাটি মুসুরির ডাল। প্রচন্ড গরম। তাহলে আজকে মেনু কি দাঁড়ালো? তাহলে ওই ভেজিস, ডাল, আর কি আছে? দাঁড়াও, এই যে এটা কি পেঁয়াজ, ওই ভেজিসটাই করেছে এখানে। আলু বরবটি, এটা হলো আলু বরবটি। তাহলে আমাদের হলো ওই ভেজিস, আলু বরবটি, আর এইদিকে হয়ে যাচ্ছে ডাল। এখানে ওই যে ডাল। আজকে নিরামিষ তো, তাই না? সে পুরো একদম ভেজ। এই যে লাঞ্চ রেডি, ভাত, মাখন, আর যেটা আমার একদমই পছন্দ না ভেজিস, সেটাও আছে। আর এইদিকে আছে ডাল। চলো লাঞ্চ করা যাক। মিমি বৌদি, হ্যাঁ মৌদি, এইটা কি করছো? এখানে কি লেগে আছে? কিছুই তো লেগে না। বাচ্চা মেয়ে, কি বাচ্চা কি মেয়ে? এই কি কোথায়? মৌরিকে দাও দাও। বাবা মৌনি রায় তালের গানের সাথে নাচছে। মৌরি দাও। চার্জে বসিয়ে দিয়েছো? চার্জ হচ্ছে তো? প্লাগটা কি বলছে লুজ হচ্ছে? আমার মনে হলো একবার লাগালাম তো, ওটা খালি খুলে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি।
গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6টা বেজে গেছে। এখন আমি এই রুমে আছি, বাবার রুমে, যেহেতু ওই রুমে আমার দাদা আছে আর ওই রুমের লাইটটা খুবই এতটা ব্রাইট না। তা ওই রুমে আমি অনেক সময় ব্লগ করি, কালকেও করেছি, রোজই প্রায় করি, কিন্তু যেহেতু এই রুমটা ফাঁকা আছে আমি এই রুমে চলে এসেছি। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো সারা দুপুর তারপরে লাঞ্চের পর থেকে অনেক রকম কাজ করলাম, এডিটিং, আপলোডিং। মার ব্লগস আমি এডিট করে এখন আপলোডিংয়ে দিয়ে দিয়েছি, আপলোড হয়ে যাবে। সো তারপরে আমার একটা ব্লগ এন্ড করার পর এটা পুরো এডিটিং করতে হবে, তারপর আপলোডিং করতে হবে, তারপর অনেকগুলো আমি শর্টস করলাম। সো প্লিজ আমার ভিউয়ার্সদের বলছি প্লিজ ব্লগগুলো চেক আউট করো। ব্লগ তো আছেই, আজকের ব্লগ তো চলে গেছে, কালকে যে ব্লগগুলো হবে ওগুলো প্লিজ চেক আউট করো। আর ইউটিউব শর্টসগুলো প্লিজ দেখো। আর ভাল লেগে থাকলে তো অবভিয়াসলি প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আমি এখন ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আমি এখন এই রুমে আছি। আর আজকে বিকেলে আমাদের স্ন্যাক্স হোমমেড ফুচকা, যেটা আর আমি তোমাদের সাথে দেখাবো না, তোমাদেরকে শেয়ার করে তোমাদেরকে আর বোর করবো না। ফুচকা রেসিপি কিংবা হোমমেড ফুচকা যতবার আমাদের বাড়িতে হয়েছে সবসময় আমাদের সাথে শেয়ার করেছি, তাই জন্য বলেই দিলাম আজকে ফুচকা হচ্ছে, কিন্তু ওটা আর দেখাবো না। দেখতে আবার তোমরা বোরই হয়ে যাবে। সকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। যে ফ্যানটা আমি এখনই চালাম, এসব ফ্যানটা নিভিয়ে রেখেছিলাম, মানে ফ্যান ছাড়াও এখন মোটামুটি খুব একটা অসুবিধা হচ্ছে না। দুপুরে বেশ ভালো ঠান্ডা লাগছিল, তো ঘরের ফ্যান নিভিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি একটু ফ্যানে, যেহেতু আমি কথা বলছি তোমাদের সাথে, মানে কথা বলে এনার্জি সামথিং। তুমি যে কোনো কিছু করো, তুমি যদি অ্যাক্টিভ মোডে থাকো, ধরো তুমি ডান্সিং করছো, তারপরে কথা বলছো, দেখো ঠিক না, যখন আমরা অ্যাক্টিভ মোডে থাকি তো ঠান্ডা, দেখো আজকে দুপুরবেলা আমরা ফ্যান নিভিয়ে দিয়েছিলাম, তো এখানে এসে সামহাও আমি যখন ব্লগিং স্টার্ট করলাম আমি কিন্তু আবার একটু ফ্যানটা চালালাম। মানে যে কোনো লেভেলে অ্যাক্টিভিটি, মানে ধরো তুমি কথা বলছো, একটা ব্লগিং করা তো ইজ ওয়ান সর্ট অফ অ্যাক্টিভিটির মধ্যে, মানে তুমি একটা মানে শেয়ার করছো, কথা বলছো, তুমি ব্লগ করছো, বা ধরো তুমি পারফর্মও করো, তুমি ডান্সও করো। তো তাই জন্য দেখো কিরকম ব্যাপার, তখন আমি কিন্তু ফ্যানটা চালিয়ে দিলাম। আর বলো, আর দুপুরবেলা আমরা কেন ফ্যান নিভিয়ে দিয়েছিলাম, বেশ ঠান্ডা পড়ে গেছে। যার জন্য উইন্টার সিজনে ব্যাডমিন্টন খেলে লোকে। আগে আমরা কি ব্যাডমিন্টন খেলে, আর এই ব্যাডমিন্টন খেলা নিয়ে কিন্তু একটা বড় ফাইট আছে, সেটা আমি এক্ষুনি বলছি। এইবার তোমরা ভাববে ব্যাডমিন্টন খেলা নিয়ে কি ফাইট। আমার অনেক বছর আগের কথা এবার বলতে হবে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমি আর আমার দাদা শীতকালে আমাদের ছাদে খুব ব্যাডমিন্টন খেলতাম, কি মনে আছে? আর আমার দাদার সাথে যা ঝগড়াটা লাগতো, কি ঝগড়া, মারপিট সব। মানে ধরো খেলার সময় যা হয় আর কি, একটু মানে ভুলভাল হয়ে গেলে, তারপরে ধরো ঠিক করে আমি ওটা ধরতে পারলাম না, ধরো ঠিক করে মারতে পারলাম না, আর ওটা পড়ে গেল, ওরকম তো হয়। ও তখন আমার দাদা যা আমার সাথে ঝগড়া করতো, আর আমার দাদার যা রাগ, তো উইন্টার সিজন তো আমাদের ফেভারিট সিজন, কি বলো? তো উইন্টার সিজনে যা অবস্থা কন্ডিশন দেখলাম, ছাদটাকে পরিষ্কার না করলে উইন্টারে আমরা তো একটা কিছু নিয়ে বসি, তো ওপরে বসে খুব সুন্দর একটা ফাটা মারি, তা ছাদটাকে পরিষ্কার করতে পারি, গিয়ে দেখলাম না ছাদটা ভীষণ নোংরা হয়ে গেছে। ছাদের অবস্থা প্রচন্ড খারাপ। এবার শীতকালে ফেভারিট প্লেস আমাদের ছাদ। আমরা উপরে মানে গত বছর থেকে শুরু করলাম, প্রতি বছরই আর কি এই ডিসেম্বরে যেই টাইমটা খুব ঠান্ডা পড়ে, তো মোস্ট অফ দ্য টাইম আফটার দ্য বাথ, চানের পর থেকেই, তারপরে শুধু লাঞ্চটা করা আর কি, বেশি 4টে অবধি আমরা ছাদে থাকি। আমরা যাই, উই জাস্ট ফিল দ্য হিট অফ দ্য সান, উই জাস্ট এনজয়িং দ্য উইন্টার। তো ছাদের অবস্থা যা নোংরা করেছে, কিসের যে এরা মেনটেনেন্স নেই বলো তো? তার মানে ফ্ল্যাটের যা মেনটেনেন্সের মানে এত ওরা বেশি করে নেয়, আর কি মেনটেনেন্স করছে। আমরা কটা বা ফ্যামিলি থাকি, এটা একটা 4 স্টোরি বিল্ডিং, এটা একটা হাউজিং সোসাইটি, এটা অবশ্যই ব্লক ওয়াইজ বাড়িও না, যে ব্লক সি ব্লক, যেরকম নিউ টাউন, রাজারহাট, এসব হাইল্যান্ড পার্ক, এগুলো তো সব সোসাইটি যেটা থাকে সেরকম বিল্ডিং না, এটা একটা 4 স্টোরি বিল্ডিং। সেখানে আমরা থাকি অত তো 3 থেকে 4টে ফ্যামিলি, এত কেউ থাকে, তার আবার মেনটেনেন্স কোথায় যায়? কোনো রকম
অ্যাকাউন্টস, ফাইন্যান্সিয়াল এইসব ব্যাপারে আমি একদমই জিরো। তাই এই ব্যাপারে ডিটেলস আমরা যাবো না। এই যে মেনটেনেন্স কী টাকা নিচ্ছে, কোথায় বা মেনটেনেন্সে টাকা যাচ্ছে, ওই ব্যাপারে আমরা যাবই না। ব্যাপারটা হলো আজকে আমি বললাম আজকে আবার ফুচকা হচ্ছে, কিন্তু তোমাদের আর আমি ফুচকা দেখাবো না। দেখিয়ে দেখিয়ে এবার তোমরা বোরই হচ্ছে, কিন্তু বলে দিলাম হোমমেড ফুচকা আজকে হচ্ছে। বাড়িতে তুমি তো বললে একটাই ছিল, আর কি আর হবে, ওই ঘুরে ফিরে তো একই খাবার। একটা ছিল না, তোমরা ভাবছো হয়তো একটা বলছি একটা ফুচকা। হ্যাঁ, তোমরা আবার এটা ভেবো না, আমিও তেমনি, আমি একটা ফুচকা বলছি, তার মানে একটা না, কি আমি বলছি, এক প্যাকেটের বদলে আমি একটা ফুচকা বললাম। একটা ফুচকা হয় কখনো? এক প্যাকেট ফুচকা করে দু প্যাকেট, সেই এক প্যাকেটটা আজকে তুমি করে ফেল। দু প্যাকেট আনিয়েছিলাম। আর আলু যেন ঠান্ডা ঠান্ডা না হয় বলে দিলাম। আলু ঠান্ডা কেন হবে? আলু তো সবসময় ঠান্ডা থাকে। কিন্তু ওই যে যেদিন আমার মোবাইলটা খারাপ হলো, এত বেশি ঠান্ডা, বেশিক্ষণ ওটা ফেলে রাখে। ও তাই মানে যে ফেলে রেখেছিলাম বলে, তাই জন্য। এত কথার মধ্যে এটা ভুলে গেলে হবে না, যখনই আমি আমার মাকে নিয়ে কিছু পারফর্ম করতে যাই, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিল, হোয়াট ইজ হার এক্সপ্রেশন? কোনো এক্সপ্রেশনই নেই। এমন করে মা, মানে এমন করে, এমন কাণ্ড করে, এমন এক্সপ্রেশন দেয়। চলো মার থেকেই শুনে নি, মা কেন আনকমফর্টেবল উইথ ইউটিউব শর্টস অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস, টিকটক এইসবে মা কেন আনকমফর্টেবল, মার থেকে আমরা শুনবো। সো অনেক রকম, আই এম ফিলিং ভেরি ভেরি ইমোশনাল, ভেরি ভেরি নস্টালজিক। তো অনেক পুরনো কথা হলো, অনেক পুরনো মেমোরিজ মনে পড়ে গেল। যে দিদাটার কথা এতক্ষণ হচ্ছিল, আমার নিজের দিদা না হলে আমার মা নিজের পিসি, নিজের দিদাকে তো আমি অনেক বছর আগেই হারিয়ে ফেলেছি, 1996-এ। আর এই মানে এনার সাথে আমি এত ক্লোজ ছিলাম, লাইক এখনো আমার ড্রিমসে আছে উনি, মানে স্বপ্নতে আমি যখন চোখ বন্ধ করি, মানে খুব, আমি ফ্র্যাঙ্কলি এটা কথাটা প্র্যাকটিক্যালি বলি, খুব কম লোক আছে যে আমার লাইফে যাকে আমি খুব একটা মিস করি, মানে সেটা লিস্টটা খুবই কম, মানে শি ইজ দ্য ওয়ান। মানে আমার মনে হয় না কোনোদিন আমি ওনাকে ভুলতে পারবো। খুব এত পুরনো মেমোরিজ, হোয়াট আর দোজ ওয়ান ওয়ে। তুমি ভীষণ, মানে তুমি আবার একটু যার সাথে মিশে যাও। হ্যাঁ, এটাই আমার প্রবলেম। আমি কিন্তু এমনি অন্যের সাথে মেশো না, সাধারণ লোককে নিয়েও আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ওই যে আমাদের যে দাদাটা আর কি, ওই যে হ্যাঁ। সো আমি ওপেনলি বলতে পারি, এটা না বলার কিছুই না। তুমি কিন্তু অনেকের সাথে মিশতে পারো না, ওখানে আমার সানি পার্কেও মিশতে পারবে না। So I'm a very attached, very emotional person in that sense. আমি যার সাথে আমার অ্যাটাচমেন্ট ব্যাস মিলে যায়, তারা সে আমার থেকে মুক্তি পাবে না। অন ক্যামেরা বলে দিই, তাকে আমি সারা জীবন আমার মনে রাখবো। যার সাথে আমি অ্যাটাচ। So what are those days? বাবা, কত কথা তাকে শেয়ার করতে, কত কিছু। আমার সব, আমি একবার আমার মা ছাড়া আমার পার্সোনাল কথা আমি কাউকে শেয়ার করি না। ইভেন আমি আমার ব্লগেও কিন্তু আমি কোনোদিন কোনো কিছু শেয়ার করি না। আমি আমার সোশ্যাল মিডিয়া, তো আমি আমার দিদার সাথে আমি সবকিছু আমি শেয়ার করতাম। ইভেন মাই পার্সোনাল কথা আমার দিদার সাথে শেয়ার করতাম। সো অন ক্যামেরা এইভাবে বলতে চাই, আমি রিয়েলি মিস দোজ ডেজ and I really miss her. So on that very emotional and nostalgic moment, আর আমি ব্লগটাকে বড় করবে না, অনেক হয়ে গেল। আমি সকাল থেকে শুরু হয়েছে ব্লগ, এডিট করতে সারা রাত হয়ে গেল, এরপরে এটা এডিটিং করতে হবে, তারপর আপলোডিং। সো অন দ্যাট ভেরি ইমোশনাল নোট আমি ব্লগটাকে এন্ড করছি। আর ব্লগে কিছু ভালো লেগে থাকলে তোমরা অবভিয়াসলি লাইক, শেয়ার, কমেন্ট and please সাবস্ক্রাইব করো। আর যেরকম আমার শর্টসকে তোমরা এনকারেজ করেছো, শর্টকে ভালোবেসেছো, আর আমার শর্টকে তোমরা ভালো রেসপন্স দিচ্ছ, প্লিজ আমি আমার ব্লগগুলোকে খুবই এন্টারটেনিং আমি ট্রাই আউট করি এন্টারটেনিং বানানো। তোমরা যদি পুরোটা ভালো করে দেখো তাহলে তোমরা নিশ্চয়ই রিলেট করবে, তোমরা যে ইউটিউব শর্টসের সাথেই তোমরা রিলেট করতে পারো। যে শর্টসকে আমি যেভাবে এন্টারটেনিং করার চেষ্টা করি, আমি ব্লগকেও এইভাবেই রাখি। So on that note, I'm ending this vlog. সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, এনজয় দ্য উইন্টার সিজন ইজ কামিং। তো যাওয়ার আগে আমি কি বলি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ফ্রেন্ডস, ফ্যামিলি, পিপল অ্যারাউন্ড ইউ, অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম এভরি কাইন্ড অফ
viruses. Bye night. bye. Good night. Goodbye. Good night.